ইরানে হামলা কেন, তারেক জিয়া জবাব চাই, এরকম স্লোগান দিয়েছিল। গতকাল জামাত ইসলামের পক্ষ থেকে তারা একটি বিক্ষোভ মিছিল করেছে যে ইরানে হামলার প্রতিবাদে। এটি তারা করতেই পারে, কিন্তু সেখানে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করলাম যে সেখানে স্লোগান উঠেছে, ইরানে হামলা কেন, তারেক জিয়া জবাব চাই, এরকম স্লোগান দিয়েছিল। আমরা অত্যন্ত দুঃখজনক যে গত 17 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করেছে। দেশে আন্তর্জাতিক বিষয়ে এরকম গুরুত্বপূর্ণ বিষয়ে তারা কথা বলেছে, কিন্তু আমরা মনে করি যে জামাত ইসলামের এই যে স্লোগান, এটি দ্বারা প্রমাণিত হয় যে তারা শুধুমাত্র বিরোধিতার জন্যই আসলে বিরোধিতা করছে। এখন আপনি খেয়াল করবেন যে আমাদের জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন ভোটে বিজয় লাভ করেছে, তারপরে বিরোধী দলের নেতাদের সাথে উনি দেখা করেছেন। এগুলো সবকিছুই হচ্ছে যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং বাংলাদেশের মানুষের সাথে মানুষের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিশ্চিত করা। অর্থাৎ জামাত ইসলামেরও তো ভোটার রয়েছে, তাদের সাথে বিএনপির যারা সমর্থক রয়েছে তাদের সাথে যেন সম্পর্ক বৃদ্ধি পায়, তারই অংশ হিসাবে কিন্তু জনাব তারেক রহমান সেই ইফতারে অংশগ্রহণ করেছে। এখন শুধু দায়িত্বশীল ভূমিকা শুধু জনাব তারেক রহমান অথবা সরকারি দল অথবা বিএনপিরই পালন করলে হবে না, একই সাথে বিরোধী দলকেও অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমি মনে করি জামাতে ইসলাম সেই জায়গায় তারা কার্যত ব্যর্থ হয়েছে।